তো আমরা ই-কমার্স প্রজেক্ট তৈরি করতে যাচ্ছি যেখানে আমরা MERN স্ট্যাক ব্যবহার করব। MERN স্ট্যাকের ফুল মিনিং এখানে দেয়া আছে, দেখতে পাচ্ছেন। MERN স্ট্যাকে কী টেকনোলজি ব্যবহার করা হয়। M for MongoDB, E for Express, R for React.js and N for Node.js। সো MERN স্ট্যাক বলতে মূলত MongoDB, Express.js, React.js এবং Node.js-কে বোঝানো হয়। তো এইখানে React.js মূলত ফ্রন্ট এন্ডে ব্যবহার করা হয়, অর্থাৎ আপনি যে ইউআইটা তৈরি করবেন সেটা React.js ব্যবহার করে, এবং ব্যাক এন্ডে অর্থাৎ যে লজিকগুলো থাকবে, অর্থাৎ আপনি যখন ইউজার ডেটা দিবেন ইউজার রেজিস্ট্রেশন করার জন্য নেম, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে, ব্যাক এন্ড সেই ডেটাগুলো রিসিভ করবে, করে সেগুলো প্রসেস করে ডেটাবেজে স্টোর করবে। অর্থাৎ যা কিছু আপনি দেখতে না পান, যেটা কিনা ব্যাক এন্ডে থাকে লজিক্যাল পার্টটা, মূলত আমরা এই MongoDB, Express.js এবং Node.js এর সাথে হ্যান্ডেল করব। MongoDBর সাহায্যে আমরা ডেটাকে কি করতে পারি, ম্যানেজ করতে পারি। এটি হচ্ছে একটি ডেটাবেস সিস্টেম যার সাহায্যে আমরা ডেটাকে ম্যানেজ করব। Express.js হচ্ছে Node.js এর একটি ফ্রেমওয়ার্ক বলতে পারেন। Node.js এর সাহায্যে আমরা মূলত ব্যাকএন্ডের কাজ করে থাকি। Node.js এর সাহায্যে আমরা সার্ভার তৈরি করতে পারি, ফাইল ম্যানেজমেন্ট সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে পারি। তো Node.js-কে মূলত Express.js কি করে, আরও সাহায্য করে জিনিসগুলোকে ইজিলি সেট আপ করার জন্য। তো মূলত আমরা Node.js ব্যবহার করব সার্ভার তৈরি করার জন্য, অর্থাৎ ব্যাকএন্ড ব্যবহার করার জন্য, এবং এই Node.js এর কাজগুলোকে সহজ করে দিবে Express.js। সো Express.js এর কাজ হচ্ছে Node.js-কে সাহায্য করা। তো যেমনটা আমরা প্ল্যান করেছি, আমরা মূলত ব্যাকএন্ড দিয়ে প্রথমে শুরু করব, অর্থাৎ এপিআই তৈরি করব, এবং সেই এপিআই কন্টিনিউয়াসলি চেক করে যাব, অর্থাৎ কাজ করছে কিনা লজিক্যাল পার্টগুলো, অ্যান্ড দেন আমরা ফ্রন্ট এন্ডে মুভ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা যে টুলগুলো ব্যবহার করব, অবশ্যই এখানে ব্রাউজার দেখতে পাচ্ছেন, গুগল ক্রোম ব্যবহার করব ডেফিনেটলি, এবং আমাদের কোড লেখার জন্য আমরা ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করব। তো আপনারা চাইলে ভিজুয়াল স্টুডিও কোডের ওয়েবসাইটে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নিতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোডের অপশন রয়েছে। আপনারা আপনাদের কম্পিউটারের সিস্টেম অনুযায়ী, অপারেটিং সিস্টেম অনুযায়ী ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করে নেবেন। দেন যেটা অবশ্যই আমাদের লাগবে, Node.js ইনস্টল করা লাগবে, যেহেতু আমরা Node.js নিয়ে কাজ করতে চাচ্ছি। তো এই Node.js আমাদের জাভাস্ক্রিপ্ট কোডকে কি করবে, ব্যাকএন্ডে রান করতে সাহায্য করবে। তো এইখানে দেখতে পাচ্ছেন LTS ভার্সন, যেটা রেকমেন্ডেড ফর মোস্ট ইউজার। সো লং টার্ম সাপোর্ট, যেটা LTS এর ফুল মিনিং, আপনারা এটা ডাউনলোড করবেন। আর যদি ডাউনলোড করা হয়ে যায়, সব কিছু ঠিকঠাক থাকে, সেক্ষেত্রে আপনারা যে কাজ করতে পারেন, আপনারা চাইলে আপনাদের টার্মিনাল ওপেন করে নিতে পারেন বা কমান্ড লাইন ওপেন করে নিতে পারেন, এবং এখানে ট্রাই করবেন node-b। আমি চাইলে একটু বড় করে দেখাচ্ছি, হয়তো আপনাদের বুঝতে সুবিধা হবে এইখানে। তো node-b অর্থাৎ নোডের ভার্সন আমি দেখতে চাচ্ছি। যদি এটা ইনস্টল করা থাকে সেক্ষেত্রে এখানে ভার্সন নাম্বার দেখাবে, আদারওয়াইজ এখানে ভার্সন নাম্বার দেখাবে না। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড এবং ইনস্টল করে নেওয়া, Node.js ডাউনলোড এবং ইনস্টল করে নেয়, এবং অবশ্যই আমরা যে ব্রাউজারটি ব্যবহার করতে যাচ্ছি সেটা হচ্ছে গুগল ক্রোম। তো এই কাজগুলো আপনারা করে নেবেন, এবং আমরা তখন কি করতে পারবো, একটি সার্ভার তৈরি করার মাধ্যমে আমাদের যাত্রা শুরু করতে পারবো।